হ্যালো, আসসালামু আলাইকুম। রং সামনের পক্ষ থেকে আবার সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে লেকচার আমাদের যেটা করব সেটা হচ্ছে ম্যাপের যে বাকি অংশটুকু বাকি ছিল, যেটুকু বাকি ছিল আমাদের সেটুকু আমরা আজকে করব। এর আগের লেকচার আমরা ম্যাপ সম্পর্কে জানছি, ম্যাপের যে কিছু অপারেশন সম্পর্কে জানছি, যেগুলো আমার এখানে মার্ক করা আছে সেগুলো। তো আজকে আমরা ম্যাপের যে 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 কয়টা অপারেশন বাকি আছে ওগুলো আজকে সলভ করব, ঠিক আছে? তারপর নেক্সট ভিডিওতে আমরা ম্যাপ দিয়ে একটা প্রবলেম সলভ করব। তো চলুন আমরা শুরু করি। তো আমরা প্রথমে দেখব ইরেজ ফাংশনটা কীভাবে কাজ করে। তো ইরেজ ফাংশন করার আগে আমি প্রথমে একটা ম্যাপ ডিক্লেয়ার করে নিই। আমি দিলাম ইন্ট আর ইন্ট। এটা তো আপনারা জানেন যে ম্যাপ কীভাবে ডিক্লেয়ার করতে হয়। এখানে দুইটা ডাটা টাইপ লাগে, মানে ম্যাপে দুইটা ভ্যালু থাকে পেয়ারের মতো করে। তো এই প্রথম ডাটা টাইপটা বা প্রথম ভ্যালুটা হচ্ছে কি হিসাবে ইউজ হয়, কি হিসাবে ইউজ হয় বা ইন্ডেক্স হিসাবে ইউজ হয়। আর পরের ডাটা টাইপটা বা পরের ভ্যালুটা যেখানে থাকবে এটা হচ্ছে সাধারণ এলিমেন্ট হিসাবে থাকবে আর কি। ওই কি এর ভ্যালু থাকবে এটা, ঠিক আছে? ওই হিসাবে থাকবে এটা। তো আমরা ম্যাপটা ডিক্লেয়ার করলাম। এবার ম্যাপের মধ্যে কিছু মান পুশ করা যায়। তো ম্যাপের মধ্যে এভাবে মান পুশ করা যায়, যেটা আমরা দেখছিলাম যে 10 দিলাম, এমপি অফ 2 ইকুয়াল হচ্ছে 20 দিলাম, এমপি অফ 3 ইকুয়াল হচ্ছে 30 দিলাম। ওকে, তো আমরা মান পুশ করলাম এভাবে। এখন আচ্ছা, আমরা তিনটা মান পুষছে আর একটা মান পুশ করে নিই। তো এখানে 4 দিলাম আর এখানে আমি 40 পুশ করলাম। ওকে, তো আমি এভাবে মান রাখলাম, ম্যাপের মধ্যে মান রাখলাম। তো এটা হচ্ছে কি, এই যে এখানে থাকবে, আর এটা হচ্ছে আমাদের এই ভ্যালুটা, ঠিক আছে? এই ডাটা টাইপের মধ্যে থাকবে। তো এইটা হচ্ছে ফার্স্ট ভ্যালু ম্যাপের, আর এটা হচ্ছে সেকেন্ড ভ্যালু, পেয়ার হিসাবে থাকবে আর কি ভ্যালুগুলো। ওকে, তো প্রথমটা অবশ্যই কি হিসাবে ব্যবহার হবে, কি বা ইন্ডেক্স। আমরা যখন ভেক্টর অথবা অ্যারে দেখি না, তখন ওখানে কি থাকে, একটা কি থাকে না, যে ইন্ডেক্স থাকে না, যে এই ইন্ডেক্সের মধ্যে এত মান থাকে, যেমন A0, A1, A3, এরকম ম্যাপটা এভাবেই কাজ করবে আর কি, ঠিক আছে? এখন ইরেজ ফাংশন কিছুই নাই। আমরা আগে প্রথমে পুরো ভ্যালুগুলো প্রিন্ট করে নিই। তো আমি অটো ইটারেটর ইউজ করে সব ভ্যালুগুলো প্রিন্ট করতেছি, যে সিআউট আইটি ডট ফার্স্ট, আইটি ডট সেকেন্ড। ওকে, এবার যদি আমি এটাকে প্রিন্ট করি তাহলে দেখুন আমার কি প্রিন্ট করবে। আমার হচ্ছে সম্পূর্ণ অ্যারেটা কি করবে, প্রিন্ট করবে, ঠিক আছে? তো সম্পূর্ণ ম্যাপটা প্রিন্ট করবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে পুরো সম্পূর্ণ ম্যাপটা এখানে প্রিন্ট করতেছে 1, 10, 2, 20, 3, 30, 4, 40। ওকে, তো এবার আমরা ইরেজ ফাংশনটা দেখবো, যে আসলে ইরেজ ফাংশনটা কীভাবে কাজ করে, কীভাবে মানগুলো ইরেজ হয়। তো আমি এটা এইভাবে করতে পারি যে এমপি ডট ইরেজ। আমি এখন কোন ভ্যালুটাকে ইরেজ করতে চাচ্ছি, জাস্ট ওই কিটা দিয়ে দিতে হবে, ঠিক আছে? আমি কোন কিটা ইউজ করতে, মানে ডিলিট করতে চাচ্ছি, মানে কি দেওয়া লাগবে, ঠিক আছে? তো আমি এখানে যদি আমি চাই যে ওয়ান নাম্বার যে কিটা থাকবে, এই কিটা মানে এই পেয়ারটা আমার কী হবে, এই পেয়ারটা আমার ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? তার মানে 1 যেহেতু দিচ্ছে এখানে, তাহলে এইখানে এইগুলার মধ্যে যে কিটার মান 1, ওই পুরো ভ্যালুটা কী হবে, ডিলিট হয়ে যাবে ম্যাপ থেকে, ঠিক আছে? এখন দেখুন আমরা যদি একে রান করি তাহলে বুঝতে পারবেন যে 1-এর কোনো ভ্যালু আমাদের এখন পাবে না। সরি, এখানে আমি ওকে, এবার যদি আমি রান করে দেখি তাহলে বুঝতে পারতেছেন এখানে দেখুন যে এখানে আমার কিন্তু 1 নাই, 1-এর পেয়ারটা নাই, 1-এর পেয়ারটা কী হয়ে গেছে, গন হয়ে গেছে, মানে ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? তো এটাই ছিল আমার ইরেজ ফাংশনের কাজ। তার মানে আমি এখানে যে কিটা দিব, ওই কিটা এখান থেকে কী হবে, ডিলিট হয়ে যাবে। এখানে কি বাদে যদি আমি বাইরের কোনো ভ্যালুতে আমি যদি 10 দিই, 10 নামে এখানে কোনো কি আছে, এখানে দেখুন 1, 2, 3, 4 কি আছে, বাট এই নামে কোনো কিছু আছে নাই। তার মানে এটা ডিলিট হওয়ার কোনো কোশ্চেন আসে না। যদি থাকে তাহলে ডিলিট হয়ে যাবে, আর না থাকলে ডিলিট হবে না, যা ছিল আমার তাই প্রিন্ট করছে। ওকে, তো এটাই ছিল আমার হচ্ছে ইরেজ ফাংশনের কাজ। ইরেজ ফাংশন কীভাবে ইরেজ করে একটা ম্যাপ থেকে কীভাবে একটা পেয়ারকে বা একটা কিয়ের ভ্যালুকে সম্পূর্ণটা ডিলিট করে দিতে হয় বা ইরেজ করে দিতে হয় এভাবে, ঠিক আছে? জাস্ট এমপি ডট ইরেজ, তারপর কিটা দিয়ে দিতে হবে। ওকে, এবার কাউন্ট আসলে তেমন কোনো কাজ করবে না। কাউন্ট আসলে কি করবে, যে কতবার আছে একটা ভ্যালু, কতবার আছে এটাই জাস্ট বের করে দিবে, ঠিক আছে? তো আমি এরকম ধরলাম যে ইন্ট জেড ইকুয়াল বা কাউন্ট ইকুয়াল এমপি ডট কাউন্ট। এখানে কাউন্টের মধ্যে আমি 1 দিলাম। তো আমরা একটা জিনিস খেয়াল করুন যে মানে সেটে যেভাবে কাউন্ট আমরা বের করছিলাম, এই ম্যাপের মধ্যে সেমভাবে কাউন্টটা বের হবে, ঠিক আছে? তো সেটের মধ্যে দেখছিলাম যে সেটের মধ্যে কিন্তু ভ্যালুগুলো ইউনিক ছিল। সেটের মধ্যে ভ্যালুগুলো কি ছিল, ইউনিক ছিল। মানে যতগুলো আমি আমি যদি সেটের মধ্যে 2 বার 2 পুশ করি, সেখানে মধ্যে একটাই ছিল। তো একইভাবে ম্যাপের ক্ষেত্রেও সেম জিনিসটা, কি কিন্তু একটাই থাকবে। এখানে কি কিন্তু কয়টা থাকবে, একটাই থাকবে। আমি যদি বারবার কি ইউজ করি, একটা
কি থাকবে। যেমন আমরা এভাবে যদি আপডেট করি ভেক্টরের মান বা আমরা হচ্ছে এর মান যদি আপডেট করি যে এ অফ জিরো ইকুয়াল 10, পরবর্তীতে এ অফ জিরো ইকুয়াল যদি আমি দিই হচ্ছে 20, তাহলে কি থাকবে আবার এ অফ জিরো ইকুয়াল 20 থাকবে, এ অফ জিরো ইন্ডেক্সের মধ্যে 20 থাকবে। তো একইভাবে ম্যাপের মানটা এভাবে থাকে, আমি এই মানটাকে যদি 10 রাখলাম, এমপি অফ এর মান যদি 10 রাখলাম, আমি যদি এবার দিই এমপি অফ 1 ইকুয়াল যদি আমি দিই হচ্ছে 50, তাহলে আমার কিন্তু এমপি অফ 1 এর মধ্যে আর 10 থাকবে না, এমপি অফ 1 এর মধ্যে আপডেট হয়ে কী হবে 50 হবে। তার মানে একটাই ভ্যালু থাকবে, তার মানে আমরা যে কিটা থাকবে অবশ্যই কিটা কি থাকবে ইউনিক থাকবে, মানে একটাই থাকবে, ঠিক আছে। তার মানে কাউন্ট ফাংশন দ্বারা এটাই বের করে দিবে যে হচ্ছে ওই যে আমরা এখানে কিন্তু কী দেবো সবসময়, এখানে কী দেবো যে কোনো একটা কি যেটাকে আমি কাউন্ট করতে যাচ্ছি। তো আমি এখানে দিলাম 1 যদি কাউন্ট করি, তাহলে 1 যদি এখানে আমার ম্যাপের মধ্যে থাকে এই কিটা, তাহলে আমার প্রিন্ট করবে কাউন্ট করে দেবে 1, আর যদি না থাকে তাহলে আমার হবে কাউন্ট করে দেবে 0, ঠিক আছে। তো সি আউট যদি আমি এখানে কি করে কাউন্টকে প্রিন্ট করে দেখি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমার দেখুন এখানে কিন্তু অন আছে, এই কিটা কিন্তু অন আছে ম্যাপের মধ্যে, এই যে অন কিটা আছে, তার মানে হচ্ছে আমার হচ্ছে 1 প্রিন্ট করবে, ঠিক আছে। আর যদি আমি এখানে 10 দিতাম, 10 কিটা কি এখানে আছে ম্যাপের মধ্যে নাই, তাই এটা কিন্তু আমি প্রিন্ট করি, তাহলে কত প্রিন্ট করবে দেখুন, আমার কিন্তু প্রিন্ট করবে 0, ঠিক আছে। তো এই রাউন্ড ফাংশনটা জাস্ট এই ম্যাপের ক্ষেত্রে 0 অথবা 1 আমাকে বের করে দিবে, ঠিক আছে, থাকলে 1 না থাকলে 0। তো এটা ছিল আমার কাউন্ট ফাংশন, ওকে। এবার আমার ফাইন্ড ফাংশন আসলে কি, ফাইন্ড ফাংশন হচ্ছে এরকম যে ইটারেটর নেই, যে আমরা এটাও দেখে আসছি, ইটারেটর ইকুয়াল এমপি ডট ফাইন্ড। তো ফাইন্ডের মধ্যে জাস্ট একটা কি দিতে হবে, এখানে কি দিতে হবে। তো আমি দিলাম হচ্ছে 2 দিলাম, ঠিক আছে। তো যদি আমার এই 2টা যদি আমার 2 কিটা যদি এই ম্যাপের মধ্যে থাকে, তাহলে আমার ওই 2 মানে 2 কিটা যেখানে ছিল ওইটার অ্যাড্রেসটাকে সে কী করবে পয়েন্ট করবে আইটি, আর যদি না থাকে তাহলে পয়েন্ট করবে কাকে, এমপি ডট ইনকে পয়েন্ট করবে। তো আমি এভাবে চেক করতে পারি যে যদি আইটি নট ইকুয়াল এমপি ডট ইন্ট, যদি আমার এমপি ডট ইন্ট না হয় তাহলে সি আউট কী করবো, যে আমি করবো যে ফাইন্ড, আর যদি এমপি ডট ইন্ট হয়ে যায় তাহলে সি আউট করবো হচ্ছে নট ফাইন্ড। তো এটা কিন্তু আমি রান করি তাহলে দেখতে পাবেন, যে এটাকে যদি রান করি তাহলে বুঝতে পারবেন যে কী হয়েছে আসলে কাজটা। দেখুন আমরা যখন রান করছি, দেখুন আমার এফ মানে কি, আমার 2টা কিন্তু বর্তমানে এখানকার মধ্যে আছে, ফাইন্ড করতে পারছে, এমপি ডট ইন্টে যায়নি, তার মানে আমার ফাইন। আর যদি আমি এখানে 20 দিই, 20 কিটা কি এখানে আছে, 20 কি, আমি কিন্তু ভ্যালু নিয়ে কোনো কথা বলতেছি না, আমি সবসময় এই কাজগুলো করবে হচ্ছে শুধু কিকে নিয়ে, এই প্রথম এটাকে নিয়ে, ঠিক আছে। তো 20 কিটা কি এখানে আছে, নাই, তার মানে কিন্তু আমি রান করি তাহলে দেখাবে হচ্ছে নট ফাইন্ড, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে নট ফাইন্ড দেখাচ্ছে, ওকে। তো ফাইন্ড ফাংশন ছিল এইটাই। তো এবার আমরা দেখব লোয়ার বাউন্ড আর আপার বাউন্ড। তো আমরা প্রথমে লোয়ার বাউন্ডটা দেখবো, আসলে লোয়ার বাউন্ড কীভাবে কাজ করে। তো লোয়ার বাউন্ড হচ্ছে এভাবে কাজ করে যে আমি একটা আমরা লোয়ার বাউন্ড আগেও দেখে আসছি, আগে ম্যাপ মাল্টি সেট এগুলো তো আমরা করছি না, ওগুলাতে যে লোয়ার বাউন্ড ভেক্টরে ওই লোয়ার বাউন্ডটা এখানে কাজ করবে। তো আইটি ইকুয়াল এমপি ডট লোয়ার বাউন্ড, লোয়ার বাউন্ড, তারপর এখানে একটা কি দিতে হবে, একটা কি দিতে হবে। তো কি বলতে আমি যা ইচ্ছা দিতে পারি, আমি দিলাম 1, ঠিক আছে। তো লোয়ার বাউন্ডে কীভাবে কাজ করবে এটা দেখুন, যে লোয়ার বাউন্ড হচ্ছে এভাবে কাজ করবে যে যদি ওই ভ্যালুটা আমার থাকে যায়, তাহলে লোয়ার বাউন্ড হচ্ছে ওই ভ্যালুটার অ্যাড্রেসটাকে সে পয়েন্ট করবে, ঠিক আছে, আইটি ওই অ্যাড্রেসটাকে পয়েন্ট করবে। যদি আমার 1 থাকে ম্যাপের মধ্যে এই কিটা যদি পায়, আর যদি না পায় তাহলে তার ইমিডিয়েট যে গ্রেটেস্ট যে ভ্যালুটা থাকবে ওটাকে সে পয়েন্ট করবে। আর যদি ইমিডিয়েট গ্রেটেস্ট ভ্যালু না থাকে, মানে আমি যেটা লোয়ার বাউন্ড বের করতেছি ওটা সবচাইতে বড়, মানে ম্যাপের সর্বোচ্চ বড় যে কিটা থাকে ওটার চাইতেও কিন্তু আমি যদি বড় দিয়ে দিই তাহলে সেটা পয়েন্ট করবে যে এমপি ডট ইনকে। তো আমি একটু প্রিন্ট করে দেখি তাহলে বুঝতে পারবেন, সি আউট। তো আমি এটাকে কীভাবে প্রিন্ট করতে পারি, যে আইটি ডট ফার্স্ট ওকে। যদি আমি এটা এখন রান করি তাহলে দেখুন, সরি এখানে একটু মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের কী দিতে হবে, এখানে স্টার চিহ্নটা দিতে হবে, ওকে। একইভাবে এখানে দিয়ে দিন, ওকে। এখন যদি আমরা এটাকে রান করি তাহলে দেখতে পাচ্ছেন যে কি আসলে কি প্রিন্ট করবে, বুঝতে পারবেন। তো দেখুন আমার কিন্তু 1 আর 10কে কী করছে, সে পয়েন্ট করছে, তার মানে লোয়ার বাউন্ড তাকে পয়েন্ট করলো, যদি আমার আমি যে কিটা দিছি ওই কিটা যদি আমার এখানে উপস্থিত থাকে, তাহলে লোয়ার বাউন্ড ওই কি এর অবস্থানটাকে পয়েন্ট করবে, ঠিক আছে। তো আমার এখানে এই এর কি অবস্থানকে পয়েন্ট করছে, এবং এর ফার্স্ট ভ্যালু হচ্ছে 1 আর এর সেকেন্ড ভ্যালু হচ্ছে 10, দেখতে পাচ্ছেন এখানে 10। আর যদি না থাকে তো আমি এখানে ধরি, এখানে আমি 2 দিলাম, এখানে 3কে না দিয়ে আমি 4 দিলাম, আর এখানে 4কে বাদ দিয়ে আমি দিলাম 5। একটু জিনিস চিন্তা করুন, এবার কিন্তু আমার এখানে 3 নাই, 3 কি আছে না, আমার এখানে 3 নেই। তা আমি যদি এখানে 2কে দিই,
আচ্ছা আমি যদি এখন 3 কে দিই তাহলে দেখুন আমার কিন্তু 3 এবার নাই, তাহলে আমার কাকে লোয়ার বাউন্ড কাকে পয়েন্ট করবে দেখুন 3 ইমিডিয়েট যে গ্রেটেস্ট ভ্যালুটা থাকে তাকে পয়েন্ট করবে। দেখুন এখানে আমার 4 কে পয়েন্ট করছে, 4 30। দেখুন 3 এর চাইতে বড় ভ্যালু কি আছে 4, আর তার মানটা কি হচ্ছে 30, তো আমাদের ভ্যালু কি প্রিন্ট করছে 430 প্রিন্ট করছে, ঠিক আছে। আমি যদি এখানে 2 দিতাম, তাহলে দেখুন কি প্রিন্ট করে, আমি যদি 2 দিই তাহলে আমার প্রিন্ট করবে হচ্ছে 2 দিলে আমার প্রিন্ট করছে 220, কারণ 2 আমার এখানে আছে, 2 আমার আছে, তার মানে ওই ভ্যালুটাকে সে পয়েন্ট করবে লোয়ার বাউন্ড, ঠিক আছে। আর যদি আমি এখানে 20 দিই, 20 কি এখানে আছে আমার, 20 কি এখানে আছে, বা 20 কি এর চাইতে বড় কোনো ভ্যালু এখানে আছে নাই, 20 হচ্ছে সবচাইতে বড় ভ্যালু, মানে এই ম্যাপের মধ্যে 20 কি এর কোনো 20 কি নাই, এটা কি সবচেয়ে বড় কি হচ্ছে 5, আর এটা 20 হচ্ছে অনেক বড়, সেখানে আমরা কি পয়েন্ট করবে জানেন, mp.int কে পয়েন্ট করবে, আর mp.int পয়েন্ট করবে, আমরা যদি ওকে প্রিন্ট করি তাহলে আমাদের একটা গার্বেজ ভ্যালু প্রিন্ট করে দেবে, জাস্ট কিছুই না, গার্বেজ ভ্যালুকে প্রিন্ট করে দিয়েছে, ঠিক আছে, কারণ mp.int এইভাবে কোনো ভ্যালু প্রিন্ট করতে পারে না, একটা গার্বেজ ভ্যালু প্রিন্ট করে দিয়েছে, 40 প্রিন্ট করে দিয়েছে, ঠিক আছে। তার মানে লোয়ার বাউন্ড থেকে আমরা যেটা শিখলাম যে লোয়ার বাউন্ড কাকে প্রিন্ট করবে, যদি আমরা যে কিটা দিব ওই কিটা যদি উপস্থিত থাকে তাহলে ওই কিয়ের অবস্থানটাকে সে পয়েন্ট করবে, আর যদি ওটা উপস্থিত না থাকে তাহলে তার গ্রেটেস্ট এলিমেন্ট যে গ্রেটেস্ট কিটা থাকবে ওটাকে হচ্ছে সে পয়েন্ট করবে, আর যদি ওই গ্রেটেস্ট না থাকে, মানে আমাদের কিটাই যদি সবচেয়ে বড় হয়ে যায়, আমাদের যে ম্যাপের মধ্যে সবচেয়ে বড় কিটা আছে ওটার চাইতে বড় হয়ে যায়, তাহলে আমার হচ্ছে mp.int কে সে কী করবে পয়েন্ট করবে, ঠিক আছে। তো এটাই ছিল হচ্ছে লোয়ার বাউন্ড। এবার আপার বাউন্ড, জাস্ট আপার বাউন্ড একটু চেক করি যে আপার বাউন্ড আসলে কি করে। আপার বাউন্ড আমি আপার বাউন্ড 1 কে দিলাম, 1 কি দিলাম, তো আপার বাউন্ড কি করবে আসলে, আপার বাউন্ড জাস্ট দেখুন লোয়ার বাউন্ডে কি করছিল, লোয়ার বাউন্ড কিন্তু যদি আমার ওই কিটা থাকতো তাহলে ওই কিটাকে কিন্তু সে কি করতো, মানে 1 যদি এখানে উপস্থিত থাকে তাহলে 1 কে সে কি করছিল পয়েন্ট করছিল, বাট আপার বাউন্ড এটা করবে না, আপার বাউন্ড সবসময় তার গ্রেটেস্ট যে কিটা দেবো তার চাইতে গ্রেটেস্ট যে কিটাকে দেবো তার গ্রেটেস্ট এলিমেন্টটাকে সে পয়েন্ট করবে, আর যদি গ্রেটেস্ট এলিমেন্ট না থাকে মানে আমাদের কিটাই যদি সবচেয়ে বড় হয়ে যায় তাহলে আমাদের mp.int কে সে কি করবে পয়েন্ট করবে, ওকে। তো এটাকে যখন রান করে দেখি তাহলে বুঝতে পারবেন যে আপার বাউন্ড 1 দিলাম, তাহলে আমার দেখুন আপার 1 এর আপার বাউন্ড কী ছিল 2 ছিল, যে 2 প্রিন্ট করছে, ওকে। আমি যদি এবার এখানে 2 দিই তাহলে 2 এর সবচেয়ে বড় ভ্যালু কী আছে এখানে দেখুন, 2 এর চাইতে সবচেয়ে বড় ভ্যালু আছে আমার ওখানে 4, তাহলে আমার 4 কে সে পয়েন্ট করবে, দেখুন 430, ঠিক আছে। আর যদি আমি 3 দিতাম তাহলে দেখুন আমাদের কি প্রিন্ট করে, তো দেখুন 3 দিলে কী করছে 430 কে সে পয়েন্ট করছে, ওকে। তো এটাই ছিল আমাদের হচ্ছে আপার বাউন্ড। আর যদি আমি এখানে 30 দিই, 30 কি এখানে কি আছে আমার, 30 কি এখানে আমার নেই, তার মানে 30 কে যদি না সে একটা কী করবে mp.int কে সে কি পয়েন্ট করবে আর গার্বেজ ভ্যালু প্রিন্ট করবে, করছে, ওকে। তো এটাই ছিল আমার আপার বাউন্ড। এবার আমি করবো ইকুয়াল অপারেটর। তো ইকুয়াল অপারেটর আসলে কিছুই না, আমি এভাবে অপারেটর ইউজ করতে পারি যে mp.mp1। তা আমি এখানে mp1 এর ভ্যালু, আচ্ছা mp1 এখানে দেখুন তো আমার mp1 এর মধ্যে কোনো ভ্যালু আছে বর্তমানে, mp1 এর মধ্যে কোনো ভ্যালু নাই, তার মানে আমি যদি প্রিন্ট করি যে 4 auto it mp cout it dot first it dot second, আমি যদি এটা প্রিন্ট করি এমপির মান কিন্তু প্রিন্ট করতেছি, ঠিক আছে, আমি এটাই এমপির মান প্রিন্ট করলাম। তো এমপির মধ্যে কি আছে দেখুন 110 220 430 540 এটা আমার আছে। আমি এখানে mp1 কে প্রিন্ট করি, mp1 এর মধ্যে কি কোনো ভ্যালু আমি পুশ করছি না, পুশ করিনি, তাহলে mp1 কি দেখাবে ফাঁকা প্রিন্ট করবে, ঠিক আছে। mp1 কি করবে আমার ফাঁকা প্রিন্ট করবে, কোনো কিছু ভ্যালু প্রিন্ট করবে না, দেখতে পাচ্ছেন কোনো কিছু ভ্যালু প্রিন্ট করেনি। তা আমি যদি এরকম করি আমি এভাবে কিন্তু মান অ্যাসাইন করে দিতে পারি যে mp1 ইকুয়াল mp, দেখুন আমি কিন্তু mp1 এর ভ্যালুগুলো প্রিন্ট করছি, আমার কিন্তু কোনো ভ্যালু নাই, বাট এখন আমি কি করছি mp1 ইকুয়াল mp করে দিয়েছি, তার মানে mp-র ভ্যালুগুলো যেগুলো ছিল সব কার মধ্যে অ্যাসাইন হয়ে যাবে, mp1 এর মধ্যে অ্যাসাইন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে 110 220 430 540, ঠিক আছে, mp-র ভ্যালুগুলো mp1 এর মধ্যে চলে আসছে। তো এটাই ছিল আমার এই অপারেটরের কাজ। এভাবে আমি আরেকটা ম্যাপের মধ্যে একটা ফাঁকা ম্যাপকে কী করতে পারি অ্যাসাইন করতে পারি। এবার সোয়াপ জাস্ট কিছুই না, দেখুন এখানে সোয়াপ করতে গেলে আমাদের দুইটা সেম ডাটা টাইপের এরকম দুইটা নেওয়া লাগবে, সেম যেন পেয়ার দুইটার টাইপগুলো একই হয়। দেখুন mp আর mp1 নিলাম, আমি mp1 এর মধ্যে পুশ করলাম যে mp1 মনে করেন যে 60 করলাম, পুশ করলাম হচ্ছে যে 60, তারপর হচ্ছে কন্ট্রোলি, ঠিক আছে, তিনটাই নিলাম আমি। তারপর এখানে দিলাম 7, এখানে দিলাম হচ্ছে 70, তারপর এখানে নিলাম হচ্ছে 8, তারপর এখানে নিলাম 80। তো এটা কিন্তু আমি এখন রান করি তাহলে দেখুন আমার কি দেখাবে, mp1 এর কিন্তু ভ্যালুগুলো আমি প্রিন্ট করছি। তো mp1 এর মধ্যে কি ছিল 660 770 880, তো দেখুন আমার 660 770 880 আমার প্রিন্ট করছে, ওকে। আমি যদি এখন সোয়াপ করে দিই, আমরা সোয়াপ ফাংশনে অনেকবারই দেখছি যে mp.swap mp1, তার মানে mp এখন এখানে আমার কি হবে, এখানে আমার হবে হচ্ছে mp-র ভ্যালুগুলো চলে আসবে mp1 এর মধ্যে, আর mp1 এর পেয়ারগুলো চলে আসবে mp এর মধ্যে,
ঠিক আছে? তো আমরা এটাকে যখন রান করি, এখন দেখুন আমি কিন্তু MP1 এর ভ্যালুগুলো রান করছি, বাট MP1 এর ভ্যালুগুলো এখন 6, 67, 78, 80 কিন্তু থাকবে না। এখন কি থাকবে দেখুন, 110, 220, 430, 540। ওকে, তো এইটাই ছিল আমাদের হচ্ছে সব ফাংশনের কাজ। তো আশা করি বুঝতে পারছেন। তো ম্যাপ আমরা শেষ করলাম। তো ঠিক আছে, ভালো থাকবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর নেক্সট লেকচারে হচ্ছে ম্যাপ থেকে আমরা একটা প্রবলেম সলভ করব। ঠিক আছে, তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।